শরীয়তপুরের নড়িয়া উপজেলার গ্রামীণ ঐতিহ্য আর কৃষির সুবাস মিশে তৈরি হচ্ছে ভিন্নধর্মী দুর্গা প্রতিমা। উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপে চলছে এই অভিনব প্রতিমা তৈরির কাজ। প্রতিমার গায়ে সূক্ষ্মভাবে বসানো হচ্ছে সোনালী ধানের শীষ, যা ইতোমধ্যেই দর্শনার্থী ও ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রতিমা তৈরিতে মাটির সঙ্গে ব্যবহার করা হচ্ছে ধান। চিরাচরিত রং তুলির আঁচড়ের পাশাপাশি এতে ফুটে উঠছে ব্যতিক্রমী শৈল্পিক কারুকার্য। প্রায় ২.৫ মাস ধরে ৫ জন শিল্পী দিনরাত এক করে প্রতিমাটি তৈরি করেছেন। ৮ ফুট উচ্চতার এই প্রতিমা সাজাতে প্রায় ১ মণ ধান লাগবে বলে জানান প্রতিমা শিল্পীরা। পূজা উপলক্ষে শরীয়তপুরে এবার ১০১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে নান্দনিক সাজসজ্জা ও আলোকবর্ণিল আয়োজনে ঘোষপাড়ার প্রতিমা ইতোমধ্যেই বিশেষ আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে ভক্তদের মনে। ধান দিয়া সাজানো হচ্ছে এই প্রতিমা আমরা কোনোদিন, আমার ৭৫ বছর বয়স হয়েছে, আমি আজ পর্যন্ত এরকম সৌন্দর্য দেখি নাই। খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা মা সব কিছু ধান দিয়া সাজানো হচ্ছে। এই প্রতিমা আমরা কোনোদিন এরকমভাবে সাজানো দেখি নাই। যে ধান দিয়ে সাজানো হচ্ছে সে ধান হলে আমরা অন্ন খাই, সে ধান আমরা ফসল করে খাই। কিন্তু আমরা চাবো মায়ের যে ধান দিয়ে সাজানো হচ্ছে, মায়ের যাতে সকলের ঘরে ঘরে সে ধান দিয়ে ভরে দেয়। ধান দিয়ে প্রতিমা তৈরির এই অভিনব উদ্যোগ এখন কেবল একটি পূজা মণ্ডপের প্রতীক নয়, হয়ে উঠেছে সংস্কৃতি, কৃষি আর সৃজনশীলতার এক অপূর্ব মিলবন্ধন। দর্শনার্থীদের প্রত্যাশা, দুর্গার আশীর্বাদে যেমন মিলবে শান্তি ও সমৃদ্ধি, তেমনি টিকে থাকুক বাংলার গ্রামীণ ঐতিহ্যের এই সোনালী স্পর্শ।